দিন কেউ আছেন, প্রথমবার আছেন আমাদের সঙ্গে, কোনো ভাই বোন কোন আইডি থেকে নতুন কেউ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আজকে থেকে থাকলে আপনাকে আমরা সুস্বাগত জানাচ্ছি এই পবিত্র আরাধনায়। এক পবিত্র গণেশ সহভাগীদের মধ্যে প্রতিদিন আমরা প্রভুতে বৃদ্ধি পাচ্ছি, তাই সমস্ত গৌরব প্রভুকেই দেই। ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু। Praise the Lord। পাস্টর কি আছেন, কোনোভাবে যুক্ত হয়েছে কিনা পাস্টর? আসেনি। আচ্ছা, আমরা বাক্যের দিকে আস্তে আস্তে চলে যাই। আজকে প্রভুর যে জীবন্ত বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য, আজকে যে গান আমরা গিয়েছি, এই বাক্যই আমাদেরকে সর্বদা বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে আমাদেরকে সাহায্য দান করে। ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। আজকে যে আলোচনা, আজকে যে বাক্য, আর সেটি হচ্ছে ফেইথ ভার্সেস ফিয়ার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এই জগতে আমরা আছি, আমরা বলছি আমরা জগতে আছি কিন্তু জগতে নেই। কিন্তু অনেক সময় দেখা যায় একটি বিশ্বাসে থাকতে থাকতে অনেক সময় অবিশ্বাসের মন্দ হৃদয় আমাদেরকে দুর্বল করে ফেলে। কিন্তু এই বাক্য দ্বারা যখন আমরা সর্বদা বাক্যের মধ্যে থাকি, তখন কিন্তু আমরা বিশ্বাসের জায়গাটাকে আমরা বৃদ্ধি করতে পারি। তাই সেই জন্য ফেইথ ভার্সেস ফিয়ার এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে করতে আমাদের মধ্য থেকে যে ভয়ের যে বিষয়টি, সেটিকে আমরা এই বাক্য শুনতে শুনতে, প্রভুর যে জীবন্ত বাক্য শুনতে শুনতে আমাদের জীবন থেকে সমস্ত ভয়ের বিষয়গুলিকে আমরা একদম ক্রুশবিদ্ধ করব এবং বিশ্বাসেই আমরা সর্বদা বৃদ্ধি পাবো। কারণ খ্রিস্টতে আমরা সকলেই বিজয়ী হয়েছি। তাই আমাদের জীবন হচ্ছে বিজয়ীর জীবন, কোনো পরাজিত জীবন আজকে আমাদের নয়। কারণ আমরা প্রভুতেই আমাদেরকে স্থিরীকৃত আছি। কারণ বাক্য শিক্ষকতা বলছে, যখন আমরা খ্রিস্টতে আছি আমাদের নূতন সৃষ্টি হয়েছি। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে। পুরাতন যে বিষয়গুলি ছিল, জীবিতনে ভয়ের বিষয়গুলি ছিল, অবিশ্বাসের বিষয়গুলি ছিল, সেগুলিকে আমরা আস্তে আস্তে করে ফেলে দিয়ে আস্তে আস্তে করে উপর দিকে, ঊর্ধ্বের দিকে আমরা সকলে উঠে আসতে পারছি। আর প্রভু যে খ্রিস্ট যখন এই জগতে ছিলেন, তার থাকতে অবস্থায় তিনি যখন যাবেন, আর তার যাওয়ার আগেই তিনি বলেছিলেন, যখন তার 14:27 পদে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি, জগৎ যেরূপ দান করে আমি সেইরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত হইও না। প্রভু যে খ্রিস্ট তিনি জানতেন যে তার অবর্তমানে আমরা মানুষ, তার শিষ্যগণ উদ্বিগ্ন এবং ভীত জীবন যাপন করেছে। এই জন্য ঈশ্বর প্রভু যে খ্রিস্ট তিনি সতর্ক করে দিলেন, তিনি বললেন, এক নিশ্চয়তা দিলেন যে শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আর আমারই শান্তি তোমাদেরকে দান করছি। খ্রিস্টের শান্তি আমি দান করছি, কারণ খ্রিস্ট, প্রভু যে খ্রিস্টই তিনি হচ্ছেন শান্তিরাজ। যে সে 9:6 সেই কথা বলছে, এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। যেহেতু তিনি শান্তিরাজ, তিনি সেই শান্তি তিনি আপনার আমার জন্য তিনি রেখে গেছেন, যেন আমরা সেই শান্তিকেই আমরা গ্রহণ করি, যেন আমরা সেই বিশ্বাসে গ্রহণ করি, যেন আমাদের জীবন থেকে যেন সমস্ত উদ্বিগ্নতা, সমস্ত হতাশা, সমস্ত ভীতি যে ভাবগুলি রয়েছে, যেন সেখান থেকে আমরা মুক্ত হয়ে আমরা যেন বিজয়ী জীবন আমরা যাপন করি। সেই জন্য এই ট্রায়াম্পের চার্চ একটি বিজয়ী চার্চ। যখন আমরা সেই যাত্রীর সাথে, সেই বডির সাথে আমি আপনি যুক্ত হয়েছি, তাই অবশ্যই আপনাকে আমাকে বিজয়ী জীবন সর্বদাই আমাদেরকে রাখতে হবে। ভয়ের জীবন যখন থাকবে, আমরা বিজয়ী হতে পারবো না। সেই জন্য এই চার্চের এই নামকরণ যখন দেওয়া হয়েছে, তখন সে নামের মধ্যেই যে সার্থকতা আছে, যেন সেই সার্থকতাকে নিয়েই আমরা সকলে আমরা এগিয়ে যেতে পারি। যতজনকে প্রভু মনোনীত করছেন, আমরা যেন সেই দৃঢ়তার সঙ্গে আমরা দাঁড়াতে পারি, দৃঢ়তার সঙ্গে আমরা সকলেই যেন উঠে আসতে পারি। সেই জন্য প্রভু যে খ্রিস্ট তিনি এক ইউনিক কাইন্ড অফ পিস তিনি আপনার আমার জন্য তিনি রেখে গেছেন, যেন সেটি আমি আপনি ধারণ করে এই জগতে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী আমরা হতে পারি। আর সেই পিস, সেই শান্তি হচ্ছে গভীর এবং স্থায়ী। অনেক গভীর একটি শান্তির কথা প্রভু যে খ্রিস্ট তিনি আমাদের আপনার জন্য রেখে গেছেন, যেন সেই গভীরতার মধ্যে আমরা সর্বদা থাকতে পারি, যেন আমাদের মূল যেন সেই গভীরে আমাদের থাকে, যেন যে কোনো ঝড়, যে কোনো অশান্তি আসুক না কেন, আমাদের মূল যেন ফিরে না দেয়, যেন সেখান থেকে আমি আপনি যেন উঠে আসতে পারি। আর প্রভু সেই শান্তি তিনি আমাদের দিয়েছে। সেই জন্য বিশ্বাসের জায়গাটাকে শক্ত করে দাঁড়ানোর জন্য আমাদেরকে সর্বদা খ্রিস্টকেই সর্বদা পরিধান করে রাখা গুরুত্বপূর্ণ, যেন খ্রিস্টকে আমি আপনি সর্বদা পরিধান করে রাখতে পারি। আর তাহলেই কিন্তু আমরা সেই শান্তি যখন পরিধান করি, খ্রিস্টকে পরিধান করি, এবং তখনই আমরা খ্রিস্টের বিশ্বাসের মধ্য দিয়ে, যিশুকে বিশ্বাসের মধ্য দিয়েই আমি আপনি বিজয় অপেক্ষা আমরা অধিক বিজয়ের দিকে আমরা সকলে
আমরা এগিয়ে যাই। সেই জন্য বাইবেল যে বিশ্বাসের কথা বলে, বাইবেলের যে বিশ্বাসের ডেফিনিশন দেয়, আর সেটি হচ্ছে ইব্রিয় তার ১১ অধ্যায় ১ পদ। আমরা অনেকবার এই বাক্য আমরা পাঠ করেছি, অনেকবার এই বাক্য আমাদের সামনে আসছে, অনেকবার এই বাক্য নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু প্রিয় ভাই বোন, যেন বাক্যের মধ্যেই আমরা স্থির থাকতে পারি। বাক্য যেন কোনোভাবেই আমাদের কাছ থেকে, আমরা যেন বাক্যের কাছ থেকে কোনোভাবে পিছলে যেন পড়ে না যাই। বাক্যকে যেন শক্ত করে আমি আপনি আমরা সকলে একসঙ্গে ধরতে পারি। কারণ আমরা স্মরণ রাখবো আমরা ট্রায়াম্ফেন্ট চার্চ, আমরা বিজয়ী মণ্ডলী। আমেন। আর এই মণ্ডলীর মস্তক প্রভু যে খ্রিস্ট। আমি আপনি তার দেহ, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার দেহের সঙ্গে আমরা যুক্ত আছি প্রত্যেকেই। প্রত্যেকে যুক্ত আছি। আমরা সকলকে নিয়েই একসঙ্গে সেই বিজয় যাত্রা প্রভু আমাদেরকে করবেন। তিনি সেই প্রতিজ্ঞা করেছেন। আমরা সেই প্রতিজ্ঞার মধ্যে রয়েছি। আমরা কেউ এই প্রতিজ্ঞার বাইরে নই। কেউ প্রতিজ্ঞার বাইরে নই। আর সেই জন্যই তিনি আমাদেরকে সেইভাবে গঠন করতে চান। ইব্রিয় ১১ অধ্যায় ১ পদ সেই জন্য বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আর যখন এই বাক্য আমাদের কাছে আসে, এই বাক্য যখন আমি পাঠ করছি, এই বাক্য যখন আপনি শুনছেন এবং হৃদয়ে যখন বিশ্বাস করছেন, যখন শক্ত করে যেন বিশ্বাস করি। যা বিশ্বাস করব যেন শক্ত করে আমি বিশ্বাস করতে পারি। প্রত্যাশিত বিষয় যা চেয়েছি আমি তা পেয়ে গেছি, এর নিশ্চয়তা, এবং যা দেখিনি তা আছে। এই নিশ্চয়তার মধ্যে যখন আমি আপনি সর্বদা একদম বদ্ধমূল, সে গভীর এবং স্থায়ীভাবে আমি আপনি ধরে রাখতে পারছি, তখনই কিন্তু আমাদের মধ্য থেকে ভয়, অশান্তি, অবিশ্বাস, সন্দেহ, সেগুলি আস্তে আস্তে করে দূর হতে হয়। আর সেই জন্য ইব্রিয় তার ১১ ৬ পদ বাক্য বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকট উপস্থিত হয়, তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আমরা প্রতিদিন তার অন্বেষণ করছি, তার কাছে অন্বেষণ করতে করতে এই দেহের সঙ্গে প্রতিদিন যুক্ত হচ্ছি, আর তার পুরস্কার তার কাছ থেকেই আমরা লাভ করবো। সেই জন্য বলছি, বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতিপাত্র হওয়া কারো সাধ্য নয়। সেই জন্য আমরা যখন ঈশ্বরের প্রীতিপাত্র হতে চাই, যখন আমরা বলতেছি ঈশ্বর তিনি আপনাকে আমাকে তার প্রিয় সন্তান করেছেন, যখন সেটি আমরা শুনতে চাই, আমি শুনতে চাই আমি আমার পিতা আমাকে বলছে তুমি আমার প্রিয় সন্তান, যখন আমি সেটি বুঝতে পারি, আর তখনই কিন্তু তার প্রিয় পাত্র যখন হচ্ছি, আর তখনই কিন্তু বিশ্বাসের জায়গাটাকে শক্ত করে ধরার, আর সেই জায়গায় আমি আপনি থাকতে হবে। কোনোভাবেই অবিশ্বাসের মন্দ হৃদয় যেন আপনাকে আমাকে দুর্বল করতে না পারে, দুর্বল করতে না পারে। সেই জন্য ফেইথ ইন অ্যাকশন দরকার রয়েছে। আমরা যখন বিশ্বাস করেছি প্রভু তুমি আমার জীবনের প্রভু, যখন আমি সেটি বলতে পেরেছি মুখ দিয়ে এবং হৃদয়ে যখন বিশ্বাস করেছি যিশু তুমি আমার জীবনের প্রভু, আমরা যখন ১০ সেকেন্ডের প্রার্থনা অনেককে করাচ্ছি, নিজে করছি এবং নিজে যখন শিখছি, তখন সেটি আমাকে শক্তিশালী করছে। তখন সেটি আমাকে বিশ্বাসে বৃদ্ধি করছে। তখনই কিন্তু আমার মধ্যে ফিয়ার, যে ভয় রয়েছে, সেটিকে আমি দূরীভূত করছি, দূরীভূত করছি। এটি অনেক সময় দেখা যায় যখন আমরা এই জুমে থাকি, এই সময়টিতে ২-২.৫ ঘন্টা থাকি, তখন কিন্তু আমরা একটা অন্যরকম স্পিডের মধ্যে থাকি। কিন্তু যখন আবার অন্যভাবে চলে যাই, এর থেকে বাইরে যখন কানেকশন থেকে ছিন্ন হই, তখনই কিন্তু অনেক সময় এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে। তখন সন্দেহ আসে। আর তখনই অবিশ্বাস আসে। তাই সেই জন্য কানেকশনটা গুরুত্বপূর্ণ। আমি কার সঙ্গে যুক্ত আছি? আমি কিভাবে কিছুর সঙ্গে যুক্ত আছি? আমি কি শুধু ২-২.৫ ঘন্টা যুক্ত থাকবো? নাকি 24 আওয়ার্স প্রভু আমাদেরকে দিয়েছেন। দিনের ২৪ ঘন্টা তিনি আমাদেরকে দিয়েছেন। কিভাবে আমি এই ভয়কে আমি জয় করব? এটি গুরুত্বপূর্ণ। সেই জন্য বাক্যের সাথে আপনাকে আমাকে সর্বদা কানেক্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্লামেন্ট অফ গডে অনেক বাক্য দেওয়া হচ্ছে এবং সেই সাথে আপনারা জানেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক বাক্য দ্বারা আমরা সকলকে, এবং আমি নিজে এবং আপনাদের সকলকে নিয়েই, এবং পাস্টর নিজে, আমরা সকলকে নিয়েই এক শক্তিশালী জীবনের দিকে আমরা সর্বদা থাকতে চাই। সেই জন্য অনেক বাক্য আপনাকে দেওয়া হয়। যখনই আপনি ভয়ের মধ্যে আসতে চাইবেন, তখনই কিন্তু এই বাক্যগুলি যখন পাঠ করবেন, বাক্যগুলো হৃদয়ে যখন শুনবেন, তখনই কিন্তু আপনার মধ্যে একটা বিশ্বাসে আপনি দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে পারবেন। সেই জন্য বিশ্বাস আপনাকে অ্যাকশনে যেতে হবে। আর সেই অ্যাকশন গুরুত্বপূর্ণ। বিশ্বাসে আমরা বিশ্বাস করি প্রভু যে খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু, কিন্তু সেটি অ্যাকশনে আপনাকে আমাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ দিতে হবে। আর যে প্রমাণ সেই দাউদ দিয়েছিল গলিয়াতকে, সে বিশ্বাসে কনফিডেন্ট যে ঈশ্বর তার সঙ্গে রয়েছেন। আর সেই জন্য সেই মহাপরাক্রম সেই গলিয়াত, সে বীরকে সে পরাস্ত করতে পেরেছিল, কারণ তার কনফিডেন্স রয়েছে। সেই কনফিডেন্স রয়ে সেই বিশ্বাসে সে গলিয়াতকে সে পরাজিত করেছিল। ইব্রিয় তারা ১১ অধ্যায় ৭ পদ বাক্য সে কথা বলছে, বিশ্বাসে নোহ কি করেছিলেন, যাহা তখন দেখা যাইতেছিলেন না, এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাস অনুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। বিশ্বাসে তিনি
অ্যাকশন করলেন। তিনি বিশ্বাস নিয়ে শুধু বসে থাকেননি, কিন্তু তার অ্যাকশন তিনি প্রকাশ করলেন। বিশ্বাসে নোহ তিনি অ্যাকশনে প্রকাশ করলেন। তিনি একটি জাহাজ নির্মাণ করলেন। যে তথ্য পেয়েছেন, যে ডিরেকশন পেয়েছেন, সে ডিরেকশন অনুযায়ী তিনি তার কাজটি তিনি করলেন, তার অ্যাকশন তিনি করলেন। এবং আমরা জানি তিনি এক মহিমা। তার মধ্য দিয়ে ঈশ্বর তার পরিকল্পনা তিনি বাস্তবায়ন করলেন। ঠিক একইভাবে ইব্রিয় তার ১১ অধ্যায় ৮ পদ বাক্য শিক্ষিত বলছে, বিশ্বাসে অব্রাহাম, জীবনের কথা বলা হয়েছে, তখন আহত হইলেন, তখন যে স্থান অধিকারতে প্রাপ্ত হইবেন সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথায় যাইতেছেন তা না জানিয়া যাত্রা করিলেন। যা দেখতে পাচ্ছেন না তিনি সেই স্থানে তিনি যাচ্ছেন, যা নাই তা তিনি আছেন। এই বিশ্বাসে তিনি দাঁড়ালেন। যা নাই তা তিনি আছেন। বিশ্বাসে আমেন। তিনি যাত্রা করেন। যা দেখা যাচ্ছে না তিনি সেই স্থানে তিনি যাচ্ছেন। এটি আমাদের জন্য অত্যন্ত শক্ত একটি বিষয়। এটি অত্যন্ত গুরুত্ব একটি বিষয়। বিশ্বাসের সঙ্গে সেই গভীরে প্রবেশ করা। যেন তার গভীরে প্রবেশ করে আমি আপনিও শক্তিশালী। এই কথাগুলো, এই ঘটনাগুলো বাইবেলে রাখা হয়েছে যেন আমরা আমরা সকলে বিশ্বাসে শক্ত হয়ে দাঁড়াতে পারি। ইব্রিয় ১১ অধ্যায় ১৭ পদ আবার সেই বিশ্বাসে অব্রাহামের কথা বলা হয়েছে। বিশ্বাসে অব্রাহাম পরীক্ষিত হইয়া ঈশ্বরকে উৎসাহ করিয়াছিলেন। এমনকি যিনি প্রতিজ্ঞা সকল সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সেই একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন। তার পুত্রকে উৎসর্গ করতে তিনি বিলম্ব করেননি, কারণ তার বিশ্বাস ছিল। ঈশ্বরের আজ্ঞা তিনি পালন করলেন, obedient। তার আজ্ঞাকে পালন করে তিনি সেইভাবেই ঈশ্বরের আজ্ঞাকে পালন করে তিনি এগিয়ে গেলেন। ইব্রিয় তার ১১ অধ্যায় ১১ পদ বাক্য বলছে, বিশ্বাসের স্বয়ং সারাও বংশ উৎপাদনের শক্তি পাইলেন, যদিও তাহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস জ্ঞান করিয়াছিলেন। যিনি প্রতিজ্ঞা করেছেন তাকে তিনি বিশ্বাস জ্ঞান করলেন, কারণ তিনি তার শক্তি ছিল না সন্তান উৎপাদন করার, কিন্তু বিশ্বাস দ্বারা তিনি প্রতিজ্ঞাকে বিশ্বাস করে তিনি এগিয়ে গেলেন, এবং তার রেজাল্ট আমরা দেখতে পেলাম। এটি হচ্ছে বিশ্বাসের জায়গাটায় এই ভক্ত সন্তানরা, প্রভুর সন্তানরা সেইভাবেই নিজেদের জীবনকে দৃঢ়তার সঙ্গে রাখতে পেরেছে। যদি তারা রাখতে পারে, আমি আপনিও সে রক্ত মাংসের মানুষ। এবং এই এক্সাম্পলগুলি আমাদের সামনে রাখা হয়েছে যেন আমরাও বিশ্বাসে আমরা স্থির থাকি। তাদের মধ্যে অনেক অবিশ্বাস আসতে পারত, তাদের মধ্যে অনেক সন্দেহ আসতে পারত, কিন্তু সেগুলিকে তারা ওভারকাম করেছে, সেগুলিকে তারা জয় করেছে। জয় করে সে বিশ্বাসে আজকে বিশ্বাসের বীর হয়েছে। তাই আজকে আপনার আমার জন্য ঈশ্বর তিনি আপনাকে আমাকে চান যেন আমরাও বিশ্বাসের বীর হিসাবে এই জগতে যেন এক্সাম্পল হিসাবে অনেক অন্যের সেই প্রভুর দিকে দাঁড়াবার যেন সাহস পায়। আমরা যেন বিশ্বাসে যখন দাঁড়াবো, পার্লামেন্টের গড় সকলেই যখন দাঁড়াতে পারবো, তখন অন্য সকলেই নিয়েই আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে স্বর্গপূর্ণ হবে, নরক শূন্য হবে। যখন সেটি আমরা আমাদের সেই মোটো, আমরা সেই মোটো লক্ষ্যে জাগানোর জন্য আমাদেরকে বিশ্বাসে সর্বদা স্থির থাকার গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদেরকে যেন এই ঘটনাগুলো, এই বাক্যগুলো এই জীবনে আমরা পাঠ করি, যখন সেগুলি আমরা হৃদয়ে বিশ্বাস করি, আমাদের মধ্যে যেন সেটি দৃঢ়তার সঙ্গে আসতে পারে। সেই জন্য অপোজিট হচ্ছে ফেইথের ডাউট, আনবিলিভ এবং ফিয়ার। এটি আমাদেরকে ওভারকাম করতে হবে। ডাউট, আনবিলিভ এবং ফিয়ার, এই তিনটি বিষয়কে ওভারকাম করে আমরা বিশ্বাসের জায়গাটাকে শক্ত করে আমরা দাঁড়াতে পারবো। সেই জায়গায় গভীরে এবং স্থায়ীভাবে আপনাকে আমাদের সকলকে একসঙ্গে দাঁড়াতে হবে। আর সেই জন্য আপনাকে আমাকে বাক্যের মধ্যেই আমাদের কানেক্ট থাকতে হবে, যেন সেইখান থেকে আপনি যেন যেন বিচ্যুতি না হয়, বিচ্যুতি না হয়। হিতোপদেশটা ৩ হতে ৫ থেকে ৬ পদ বাক্য বলছে, তুমি সমস্ত চিত্তে সদাবলে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। বাক্য সেই জন্য বলছে এই বিশ্বাসী জায়গাটাকে আমরা যেন স্থির করতে পারি। সমস্ত চিত্তে সদাবলে বিশ্বাস করা। কেমন করে বিশ্বাস করবো সদাবলে? কারণ তিনি এই ঘটনাগুলি যখন আমরা পাঠ করছি, নোহের জীবন, অব্রাহামের জীবন, সারার জীবন এবং অন্যান্য সন্তানদের জীবন, যারা বিশ্বাসে বীর হয়েছে তাদের জীবন আমরা যখন পাঠ করছি, তখনই কিন্তু আমাদের চিত্তে আমরা ঈশ্বরকে পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি। আমরা বিশ্বাস করতে পারছি প্রভু যে খ্রিস্ট তিনি আপনার আমাদের জন্য কি সাধিত কাজ তিনি করেছেন। যখন সেই ঘটনাগুলি আমরা বুঝতে পারি, আর যখন সেই জায়গায় আপনি দাঁড়াতে পারি এবং সেই জায়গায় স্থিরভাবে দাঁড়াতে পারি, তখনই কিন্তু সমস্ত চিত্তে আমরা তাহাতে বিশ্বাস করতে পারি এবং সমস্ত নিজ বিবেচনায় আমাদেরকে নির্ভর করতে বারণ করেছে। অর্থাৎ নিজ বিবেচনা হচ্ছে জগতের জ্ঞানে যখন আমরা বিবেচনা করি, তখনই কিন্তু ডাউট, আনবিলিভ এবং ফিয়ার আমাদেরকে আঁকড়ে ধরে। তখন আমাদের বিশ্বাসের জায়গাটাকে, ফাউন্ডেশনটাকে দুর্বল করে ফেলে, দুর্বল করে ফেলে। সেই জন্য যাকব তার ১ অধ্যায় ৬ পদ বলছে, কিন্তু যে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক,
কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গে তোলে। সেজন্য বিশ্বাসের জায়গাটাকে শক্ত করে দাঁড়ানোর জন্য আমাদেরকে সন্দেহের জায়গা থেকে উঠে আসতে হবে, ডাউটের জায়গা থেকে উঠে আসতে হবে, যেন সন্দেহ করার সুযোগ না। ঈশ্বর যা বলেছেন আমি তা বিশ্বাস করেছি, ঈশ্বর যা বলেছেন আমি তা বিশ্বাস করি। তিনি বলেছেন তোমার ক্ষত আমার ক্ষত সকল দ্বারা তুমি আরোগ্য হইয়া গিয়েছো, আমি আরোগ্য হয়ে গিয়েছি। এই জায়গাটাকে স্থির থাকা, এই জায়গাটা স্থির থাকা। যখন তিনি বলেছেন অন্য কোনো চিন্তা আমার হৃদয়ে যেন না আসে, অন্য কোনো বিবেচনা আমার হৃদয়ে যেন আসে, অন্য কোনো দিকে যেন দৃষ্টি আমি না করি, সেটি আমার জন্য গুরুত্বপূর্ণ, সেটি আমার জন্য গুরুত্বপূর্ণ। যেন সেই জায়গায় আমরা আমরা সকলেই একসঙ্গে দাঁড়াতে পারি। গীত সঙ্গীত তার 56 অধ্যায় 3 থেকে 4 পদ বাক্য বলছে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব। হ্যাঁ, আমাদের জীবনে ভয় লাগতে পারে, এখান থেকে আমরা কেউ আলাদা নয়, যেহেতু আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের ভয় আসতে পারে। কিন্তু বাক্য সেই সাবধান বাণী দিয়েছেন এবং সেই সন্তান তিনি সেইভাবে বলেছেন, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব। আমার ভয় লাগতে পারে কিন্তু আমি তোমাতে নির্ভর করব, কারণ তুমি আমার বিশ্বাসভূমি। যখন খ্রিস্টকে আমার বিশ্বাসভূমি আমি বলতে পারছি, ঈশ্বরকে যখন বিশ্বাসভূমি বলতে পারছি, আমি তার উপর আমি নির্ভর থাকতে পারছি। ভয় আসতে পারে কিন্তু সেটিকে ওভারকাম করে আবার আগের জায়গায়, যে জায়গায় প্রভু আমাকে স্থির করে রেখেছেন সেই জায়গায় আমি আবার চলে আসবো, যেন সেই জায়গা থেকেই আমি আমার মল্লযুদ্ধ আমি করতে পারি, আমি আমার মল্লযুদ্ধ করতে পারি। আর সেই জন্য ঈশ্বর, আমি তাঁর বাক্যের প্রশংসা করিব, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। মাংসপিণ্ড আমার কি করিতে পারে, মাংস আমার কি করিতে পারে, এই জগতের বিষয়গুলি আমার কি করিতে পারে, কারণ তার বাক্যের প্রশংসা করব। বাক্যগুলি স্মরণ করতে হবে। যখন আমার মধ্যে ভয় আসবে আমি বাক্যকে স্মরণ করব, প্রভু তোমার প্রশংসা করি, কারণ তোমার বাক্যে তুমি বলেছ ভয় করিও না, তুমি যুগান্ত পর্যন্ত তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছে। তুমি বলেছ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। এই বাক্য যখন আমি আমার হৃদয়ে অনুধাবন করছি, যখন সেটিকে আমি আন্দোলিত করছি হৃদয় থেকে, যখন সেটিকে বলছি, তখনই আমার মধ্য থেকে মাংসপিণ্ড আমাকে দুর্বল করতে চেষ্টা করছে, কিন্তু আমরা আত্মিকভাবে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে আসছি। বাক্যের প্রশংসা করতে করতেই আমি ভয়কে জয়ে রূপান্তর করতে পারছি, জয়ে রূপান্তর করতে পারছি। সেই জন্য জেরেমিয়া তার 17 অধ্যায় 7 পদ বলছে, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাসভূমি সদাপ্রভু। যখন আমার বিশ্বাসভূমি সদাপ্রভু, তখন আমি ধন্য হচ্ছি, তখন তিনি আমাকে ধন্য বলছেন, কারণ তখনই আমি বিশ্বাসের জায়গাটাকে স্থির করে দাঁড়াতে পারছি। তখন আমার মধ্য থেকে সমস্ত অবিশ্বাস, আমার মধ্য থেকে সমস্ত ভয়, সমস্ত ডাউট, সন্দেহ, সেটিকে আমি ওভারকাম করে আমি উঠে আসতে পারছি। এবং যখন আমি সেটি বিশ্বাস করছি, যখন সর্ব আমার বিশ্বাসভূমি হচ্ছে, রেজাল্ট হচ্ছে, বাক্য সে কথা বলছে, সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে, অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফল দানেও নিবৃত হইবে না। আমেন। এই আশীর্বাদে তিনি আপনাকে আমাকে সর্বদা আশীর্বাদের অবস্থায় রাখতে চান, থাকতে চান, তিনি দেখতে চান। যখন তিনি আমার বিশ্বাসভূমি, যখন আমি হৃদয় থেকে এটিকে স্বীকার করছি, মুখ দিয়ে বলছি এবং দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে পারছি, এবং রেজাল্ট হচ্ছে সেটি, কারণ আপনি আমি জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায়। আর সেটি আমাকে শক্তিশালী করছে, সেটি আমাকে ঊর্ধ্বের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য সেটি যখন হচ্ছে তখন আমি ভয় করিব না, এবং তখন আমার পত্র সতেজ থাকবে, তখন আমার সমস্ত কিছু সতেজ থাকবে। তখন আমি সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের ন্যায় হইব, যার যত সময় ফল দেয়, যার পত্র ম্লান হয় না, সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আমরা সকলেই সেই জায়গাটায়, সেই ফলের মধ্যেই আমি আপনি প্রবেশ করতে পারবো। কিন্তু যখন ডাউট আসে তখন কি হয়, তখন তখন আমার মধ্যে অন্যরকম অবস্থায় চলে যায়। আর আমি জানি, যখন সে পিতর, সে প্রভু যীশু খ্রিস্টকে দেখে সে এগিয়ে গিয়ে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে যেতে চাচ্ছিলেন, আর তার মধ্যে যখন সন্দেহ আসলো, আর তখন কিন্তু সে ডুবে যাচ্ছিল। তখন যিশু তাকে হাত বাড়িয়ে তাকে বলিলেন, অল্প বিশ্বাসী, সন্দেহ করছো কেন? সন্দেহ করেছিল, সে ডুবে যাচ্ছিল, সে পড়ে যাচ্ছিল, কারণ যখন তার সে যিশুর দিকে দৃষ্টি ছিল, সে আগাতে পারছিল, আগাতে পারছিল। যখন যিশু তার বিশ্বাসভূমি ছিল, সে আগাতে পারছিল। যখন সেখান থেকে সন্দেহ আসলো, সে মাংসপিণ্ড যখন তাকে দুর্বল করে ফেলছিল, তখন কিন্তু সে ডুবে যাচ্ছিল। ঠিক একইভাবে এই এক্সাম্পলগুলি আমাদের জন্য অনেক আশীর্বাদ, এই এক্সাম্পলগুলি আমাদের জন্য অনেক শক্তিশালী। এটি আমাদেরকে শক্তিশালী করে, আমাদেরকে বিশ্বাসে দাঁড়াতে সাহায্য দান করে। প্রিয় ভাই বোন,
সাহায্য দান করে, যেন সেই জায়গায় আমি আপনি সর্বদা থাকতে পারি। বিশ্বাসভূমি যেন সদাপ্রভু আমার হয়, যেন সেই অবস্থায় আমরা সকলেই যেন উঠে আসতে পারি। মার্ক তার 9:24 আর সেখানে একটি ঘটনার কথা বলা হয়েছে। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাতপূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। আনবিলিভ, আনবিলিভ অনেক সময় প্রভুর কাজ করতে বিঘ্ন স্বরূপ হয়। কাজ করতে পারে না, কিন্তু সে যখন বুঝতে পারল, আর তখন সে চেঁচাইয়া বলিল, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। ঠিক একইভাবে আমি বুঝতে, হ্যাঁ, আমি চলে যেতে পারি, অবিশ্বাস আমার মধ্যে আসতে পারে, কিন্তু যখন সেখান থেকে যেন উঠে আসতে পারি, আমি যখন বুঝতে পারি, হ্যাঁ, আমি অবিশ্বাসের মধ্যে ডুবে যাচ্ছি, আমি যখন সেখান থেকে উঠে আসতে পারি, যেমন কেউ যেন সেই অবস্থায় আমরা থাকি না। কি অবস্থা আমরা বলছি, আমরা, হ্যাঁ, আমরা পাপ করি, আমরা ভুল করি, কিন্তু পাপের মধ্যে আমরা থাকি না, কিন্তু আমরা ধার্মিকতায় আমরা স্থিরীকৃত থাকতে চাই সর্বদা, এবং সেই জায়গায় আমরা যখন থাকি তখন কিন্তু আমাদের জন্য আশীর্বাদ প্রভু তিনি নিয়ে আসেন। সেই জায়গায় তিনি আমাদেরকে নিয়ে আসেন, যেন সেই জায়গায় প্রভু আমাদের সর্বদা রাখতে চান। থোমা যখন প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হলেন, তিনি অবিশ্বাস করলেন, আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেন যোহন তার 20:27 পরে তিনি তোমাকে কহিলেন, তুমি এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুইখানি দেখো, আর তোমার হস্ত বাড়াইয়া দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। এই থোমা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে ছিলেন, তারপর তার মধ্যে সন্দেহ এসেছিল, আর প্রভু যীশু খ্রিস্ট তাকে কারেকশন করিয়ে দিলেন, যে থোমা, তোমার হাত বেরিয়ে দাও, তুমি দেখো, আমার হাত দেখো, যেখানে প্রেকের আঘাত করা হয়েছে, প্রেক দিয়ে যেখানে ফুটা করা হয়েছে, আমার কুক্ষি দেশ দেখো, যেখানে বর্ষার দ্বারা আঘাত করা হয়েছে, তুমি হাত দিয়ে দেখো, প্রমাণ দেখো। আর সেই জন্য বলছে অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। খ্রিস্ট আজকে আমাদেরকে বলছেন, তোমরা অবিশ্বাসী হও না, বিশ্বাসী হও, কারণ তোমার জন্য আমি ক্রুশে প্রাণ দিয়েছি, তুমি আমার। আর যখন আমি বলছি, তো প্রভু তুমি আমার জীবনের প্রভু, আর সেই জন্য অন্য কিছু আমার জন্য আজকে আমার জন্য নয়, শুধু প্রভু যে খ্রিস্টই তিনি আমার জীবনের প্রভু। আর সেইভাবেই তিনি আপনাকে আমাকে গঠন করতে চান, তিনি সেইভাবে আমাকে দেখতে চান। সেই জন্য আমাদেরকে ফেথ অ্যাকশনে যেতে হয়, এবং সেই সাথে অ্যাকশন এবং অ্যাকশন এটি গুরুত্বপূর্ণ। বাক্য থেকে যেন সেই জায়গায় আমরা আসতে পারি, বাক্য যেন অ্যাকশন হয়, বাক্য যেন আমাদের মধ্যে কাজ করে, সেটি গুরুত্বপূর্ণ। যাকব তার 2:17 সেই জন্য চতুর্থ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা হইয়া বলিয়া তাহা মৃত হয়। সেজন্য বিশ্বাস যেন কর্মবিহীন না হয়, আমি যা বিশ্বাস করেছি যেন সেটি কাজে অ্যাকশনে আমরা সকলে নিয়ে যেতে পারি, তখনই কিন্তু সেটি কার্যশালী হবে। কিন্তু পক্ষান্তরে ইনঅ্যাকশন হয় কখন হয়? হিতোপদেশ তার 21:25 অলসের অভিলাষ তাহাকে মৃত্যুসাৎ করে, কেননা তার হস্ত শ্রম করিতে অসম্মত হয়েছে। অলস, সে কোনো কাজ করে না, সে বসে থাকে, শুয়ে থাকে, সে কোনো কাজ করে না, সে কোনো কাজে মনোনিবেশ করতে পারে না। আর সেই জন্য তার হস্তের শ্রমে সে অসম্মত হয়, সেই জন্য সেটি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাকশন থাকে, সেটি কোনো অ্যাকশনে যায় না। কিন্তু যখন আর সেটি অ্যাকশনে যায়, তখন কিন্তু সেটি কার্যকারী হয়, প্রথম জন 3:18 বলছে, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। আমি বলছি আমি ভালোবাসি, প্রভু তোমাকে ভালোবাসি, মুখে বলছি, জিহ্বাতে বলছি, বাক্যে বলছি, এতটুকুই যথেষ্ট নয়, সেটি অ্যাকশন হয় না, সেটি ইনঅ্যাকশন থাকে। কিন্তু যখন সেটি কার্যে হয়, তখন সেটি সত্যে প্রেম হয়। যখন আমি বলছি আমি হাফিজ ভাইকে ভালোবাসি, আর তখন সেটি কার্যে যখন প্রমাণ দিতে পারি, তখনই সেটি সত্যে প্রেম হয়। আর না হলে সেটি ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাকশন থাকে, সেটি মুখের কথার মধ্যেই সেটি শেষ হয়ে যায়, সেটি আর বেশি দূর আগাতে পারে না, এবং একটা জায়গায় সেটি স্থিরীকৃত থাকে। ঠিক একইভাবে কলসীয় তার 3:23 বলছে, যাহা কিছু করো প্রাণের সহিত করো, কার্য করো, মনুষ্যদের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। প্রভুর কর্ম বলিয়া যেন আমরা প্রতিটি কাজ আমি করতে পারি, তখন সেটি অ্যাকশনে যায়, আর তখনই কিন্তু অ্যাক্টিভ হয়। আপনি যখন বলছি প্রভুর বিশ্বাসে, প্রভুর কার্য আমি করছি বিশ্বাসে, তখন সেটি অ্যাক্টিভ হয়, অ্যাকশনে হয়, এবং সেটি অ্যাক্টিভ হয়, এবং সেটি কার্যকারী হয়। এবং সেইভাবেই তিনি আপনাকে আমাকে বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাধন করছেন, এবং সেইভাবে আমাদেরকে এনকারেজ করছেন, যেন সেইভাবেই আমাদের জীবনকেই আমরা নিয়ে আসতে পারি। মতি তার 25:26 বলছে,
ইনঅ্যাকশন কি রয়েছে। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে বলিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেখানে কুড়াই। অলস দাসের কথা বলা হয়েছে। সে সেটি পেয়ে সেটি রেখে দিয়েছে, সেটি অ্যাকশনে যায়নি। নিজেকে কাছে রেখে দিয়েছে। কারণ সেটি কোনো বৃদ্ধি দেয়নি। সেটি কোনো কিছু করেনি। সেটি কোনো কিছু করেনি। ঈশ্বর তিনি আপনাকে আমাকে এমনভাবে তৈরি করছেন যেন আমি আপনি বিশ্বাসে বৃদ্ধি হয়ে যেন সেটিকে অ্যাকশনে নিয়ে গিয়ে প্রভুর গৌরবের জন্য আমরা এগিয়ে যেতে পারি। প্রভুর গৌরবের জন্য এগিয়ে যেতে পারি। যাকব তার ১ অধ্যায় ২২ থেকে ২৩ পদ বলছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদেরকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, সে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, আয়নায় নিজের মুখ দেখেই সে চলে যায়। কিন্তু বলেছে যার বাক্যের কার্যকারী হয়, যা বলেছি, যা শুনেছি, ঈশ্বরের বাক্য যা বলেছে, যেন সেটির কার্যকারী আমি আপনি যেন হতে পারি। আমি আপনি যেন হতে পারি। যেন সেই জায়গায় আমরা সকলে স্থির থাকতে পারি, যেন সেটি অ্যাকশনে যেন রূপান্তরিত আমরা করতে পারি। যেন ইনঅ্যাকটিভ অবস্থায়, ইনঅ্যাকশন অবস্থায় আমি আপনি যে করি। তার কারণ অনেক বাক্য আমরা এখানে শুনেছি। প্রায় ৪-৫ বছর প্রভু আমাদেরকে এই স্থানে রেখেছেন। আমরা অনেক বাক্য শুনেছি। যেন এখন আর অ্যাকশনের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। কোনো ইনঅ্যাকশনে আমি আপনি যেন না থাকতে পারি। সেজন্য যাকব তার ৪ অধ্যায় ১৭ পদে আমাদেরকে সাবধান করছে। বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়। আমি আপনি ভালো কাজ করতে পারি, আমি এমন কিছু করতে পারি যেটি দ্বারা প্রভুর গৌরব হবে, যেটি দ্বারা প্রভুকে আমরা গৌরব দিতে পারবো, যেটি আরেকজনকে গেঁথে তুলবে প্রভুতে। আর সেটি যখন আমি করতে পারছি না, যেটি আমি সেটি করছি না, তখনই কিন্তু আমি পাপের মধ্যে আমি থাকছি। আমি ভুলের মধ্যে থাকছি। আমি একটা অন্যরকম জীবন আমি যাপন করছি। যে আহ্বানে আপনাকে আমাকে আহ্বান করা হয়েছে, আর সেই আহ্বান যখন আমি তুচ্ছ করছি, আর সেটি যখন আমি কাজ করছি না, তখন কিন্তু আমরা আবার পাপের মধ্যে জীবনযাপন করছি। আর সেজন্য আমরা বলছি আমরা পাপে থাকছি না। কিন্তু আমি আপনি ধার্মিকতায় স্থিরীকৃত থাকছি। কারণ সেখান থেকে আমরা উঠে আসতে পারছি। আমি সৎকর্ম করতে পারি। আমি রক্সি সৎকর্ম করতে পারি। আমি ভালো কাজ করতে পারি। প্রভুর জন্য আমি কিছু করতে পারি। প্রভু যে ডিরেকশন আমাকে দিয়েছেন সেটা আমি করতে পারি। যখন সেটি না করি, আর তখনই কিন্তু আপনার আমার জন্য এই সাবধান বাণী রয়েছে। হিতোপদেশ তার ৬ অধ্যায় ৯ থেকে ১১ পদ বলছে, হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা। এখানে এক শ্রেণীর কথা বলা হয়েছে। যারা অলস, তারা ইনএক্টিভ অবস্থায় তারা থাকে। তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে যারা লেজি, এবং তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে যারা ঘুমিয়ে আছে। যাদেরকে অ্যাড্রেস করা হয়েছে যারা ইনঅ্যাকশন, তারা কোনো অ্যাকশনে নেই। আর সেই জন্য বলছে, আরেকটু শুইয়া হস্ত জড়সড় করিবে, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। ইনঅ্যাকশন এটি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে একটা অন্যরকম অবস্থায় রাখে। আর সেই জন্য এখান থেকে উঠে আসার জন্য ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমাদের ইন্ডিভিজুয়ালি প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য তিনি আপনাকে আমাকে আহ্বান করছেন, যেন আমরা সর্বদা প্রোঅ্যাক্টিভ হয়ে প্রভুর পক্ষে আমরা সকলে উঠে আসতে পারি। আমরা সকলে যেন উঠে আসতে পারি, সেই দিকেই প্রভু আমাদেরকে গঠন করছেন। আর সেই জন্য প্রথম যে বাক্য দ্বারা শুরু করেছিলাম, শান্তি দরকার, আমাদের জীবনের পিস দরকার। এই শান্তি যখন থাকবে তখনই কিন্তু আমরা একটা সুন্দর জীবনের দিকেই আমরা সকলে এগিয়ে যেতে পারি। তখন কিন্তু আমরা বিশ্বাসের জায়গাটাকে আরো ধীর করে রাখতে পারি। কারণ শান্তির স্পিচের অপোজিট হচ্ছে অ্যাংজাইটি, হতাশা। হতাশা জীবন সেটি করে তখন কখন করে, যখন আমাদের মধ্যে বিশ্বাসে দুর্বল থাকে, তখনই কিন্তু আমরা অশান্তিতে ভুগি। কিন্তু যখন আমরা বিশ্বাসী জীবন আমরা যাপন করি, বিশ্বাসে যখন স্থির থাকি, যখন সেই গভীরে আমি থাকি, তখন কিন্তু আমরা একটা শান্তিময় জীবন আমরা যাপন। সেই জন্য বলছে তোমার প্রাণ কুশলপ্রাপ্ত। আমি কখন কুশলপ্রাপ্তে থাকি? যখন আমরা শান্তির মধ্যে থাকি, যখন আমরা বিশ্বাসে স্থিরীকৃত থাকি, যখন প্রভু আমার বিশ্বাসভূমি হয়, আমি যখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার অ্যাকশন আমি করতে পারছি। প্রতিদিনের অ্যাকশন আমি করতে পারি। বিশ্বাসে দাঁড়িয়ে আমার অ্যাকশন করতে পারছি। আর তখন কিন্তু সেটি আমাকে শান্তিতে জীবন আমাকে দিচ্ছে। কিন্তু যখন সেখান থেকে পারি না, তখন কিন্তু আমরা হতাশার জীবনে আমরা প্রবেশ করছি। আর সেইজন্য ফিলিপিও তার ৪ অধ্যায় ৬ থেকে ৭ পদ বলছে, কোন বিষয়ে ভাবিত হইও না,
কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আর প্রভু যে খ্রিস্ট তিনি সেই কথা বলেছেন, আমাদের শান্তি, আমার শান্তি রেখে রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের কাছে রেখে যাচ্ছি। কেমন করে? সেই জন্য বলছে, তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে, রক্ষা করবে। সেই জন্য আমাদের জীবনটা যেন সেই জায়গায় রাখতে পারি। ফেথ ব্রিংস পিস অ্যান্ড কনফিডেন্স। এই বিশ্বাস আপনার আমার জীবনে শান্তি আনে, এবং এই বিশ্বাস আমাদের জীবনে ঈশ্বরের উপর দৃঢ়ভাবে দাঁড়াতে আমাদের কনফিডেন্স যোগায়। দৃঢ়তার সঙ্গে আমি আপনি দাঁড়াতে পারি। পক্ষান্তরে ফিয়ার ব্রিংস অ্যাংজাইটি অ্যান্ড আনরেস্ট, আমাদের জীবনের সেই জায়গাটায় নিয়ে আসে। সেই জন্য ভয়ের জায়গা থেকে আমাদেরকে সর্বদা মুক্ত থেকে আমাদেরকে ফেইথের জায়গাটাকে স্ট্যান্ড করতে হবে, যেন সেই জায়গায় আমরা স্ট্যান্ড করতে পারি। আমাদের অবস্থান আমাদের বুঝতে হবে, কোন অবস্থানে আমি আছি, আমি কোন অবস্থানে কোন পিলারের উপরে তো আমি দাঁড়িয়ে আছি। আজকে সেই পিলারের উপরে যখন হ্যাঁ দাঁড়িয়ে আছি, তখন আমি আমার পিলার আমি যখন চেঞ্জ করি, আর তখনই কিন্তু নড়বড়ে অবস্থায় হয়, নড়বড়ে অবস্থা হয়, যেন সেই জায়গা থেকে আমরা সকলে উঠে আসতে পারি। আর এই বিশ্বাস হচ্ছে ইফিসীয় তার 6:16 বলছে, এই সকল ছাড়াও বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাপিত করিতে পারিবে। সেই জন্য ফেইথ অ্যাজ এ শিল্ড, ফেইথ হচ্ছে আপনার জীবনের, আমার জীবনের শিল্ড হচ্ছে সেই জন্য বলছে বিশ্বাসের ঢালও গ্রহণ করো। আপনাকে আমাকে বিশ্বাসের ঢাল গ্রহণ করতে বলা হয়েছে, যেন আমি আপনি অবিশ্বাসের যে বিষয়গুলি আমাদের কাছে আসবে প্রতিদিন, অবিশ্বাস, সন্দেহ, ভয় আসলে পরে সেটিকে ওই প্রোটেক্ট, আমরা প্রোটেক্ট করতে পারি। যেটি আসলে আমি বাক্য দ্বারা প্রোটেক্ট করব, বিশ্বাসের ঢাল দ্বারা প্রোটেক্ট করবো, যেন সেটি আপনাকে আমাকে আমাকে আমার মধ্যে যেন প্রবেশ করতে না পারে। সেজন্য বলছে বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যেন ফেইথ অ্যাজ এ শিল্ড হিসেবে আমি আপনি সর্বদা ধরে রাখতে পারি, শিল্ড সেটি সর্বদা আমার সঙ্গে রাখতে পারি। আর তখনই কিন্তু আমি বিজয়ী জীবন হব, তখনই কিন্তু আমাকে আমার মধ্যে সন্দেহ আসতে পারবে না, অবিশ্বাস আসতে পারবে না, আমার মধ্যে ভয় আসতে পারবে না। সেগুলি আমি প্রোটেক্ট করে সেজন্য পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নিরাপিত করিতে পারি। শয়তানের সমস্ত চাতুরির উপর দাঁড়াবার সাহসপ্রাপ্ত আমি হই, যখন আমি আপনার বিশ্বাসে আমি দাঁড়াতে পারি। প্রভু তুমি আমার সহায়, মনুষ্য আমার কি করিবে, যখন সেটি আমি বলতে পারি, যখন আমি বলতে পারি প্রভু আমার সপক্ষ, বিপক্ষ হয়ে দাঁড়াবে, যখন আমি সেটি মুখ দিয়ে বলতে পারছি, হৃদয়ে বিশ্বাস করতে পারছি, যখন কনফিডেন্ট নিয়ে বিশ্বাস নিয়ে বলতে পারছি, তখনই শয়তান ভয়ে পালাবে। যে কোনো সমস্যা আসুক না কেন, সেটি আপনি আমরা উপড়ে ফেলবো, সেখান থেকে আমরা উঠে আসতে পারবো। ধন্যবাদ। যিশাইও তার 41:10 সেই জন্য বলছে যে গডস কমান্ড হচ্ছে এটি, যেন ভয়ের উপরে, ভয়ের বিপরীতে আমরা আসতে পারি। সেই জন্য বলছে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যখন এই বাক্য আমার কাছে আসে, এই বাক্য যখন আপনার কাছে আসে, এই বাক্য যখন আমার সেই গলার নেকলেস হয়, যখন এই বাক্য আমার চরণের প্রদীপ হয়, যখন সেটি আমি বলি, আর তখন এই বাক্য আমাকে শক্তিশালী করে, কারণ আমি বুঝতে পারছি ঈশ্বরের তার দক্ষিণ হস্ত আমাকে ধরে রেখেছে, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি যখন বলেছেন, সেই জন্য বলছে তুমি ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার ঈশ্বর, তুমি ভয় করিও না, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি তোমার আপন ধর্মেশ্বরতায় তোমার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যখন সেটি আমি বুঝতে পারি, তখন আমার আপনার কোনো ভয় নেই, আমি পড়ে যেতে পারি না। প্রভু যে খ্রিস্ট ঈশ্বর যখন আমার পালক হয়, আমার কোনো অভাব নেই। তিনি তৃণবিষ্ণু চরণে কি আমাকে চরণ করেন। এই বাক্য আমরা ছোটবেলা থেকে আমাদের মুখস্থ মুখস্থ, কিন্তু যখন সমস্যা আসে তখনই কিন্তু এই মুখস্থ বাক্য সন্দেহে, অবিশ্বাসে রূপান্তরিত হয়, কারণ এই বাক্য হৃদয়ের গভীরে বিশ্বাসের জায়গাটায় স্থির থাকে না। কিন্তু প্রিয় ভাই বোন, এই বাক্য শুনতে শুনতে যেন বাক্যকে আমরা হৃদয়ের গভীরে আমরা ধারণ করি। বাক্য যেন সে অলস সেই ব্যক্তির মতো, যা পেয়েছি যেন সেটিকে রেখে না দেই, যেন সেটিকে আমরা অ্যাকশনে রূপান্তর করি, যেন ইনঅ্যাকশনে যেন আমরা না রাখি, যেন ফেইথ ওভার ফিয়ারে হয়, যেন বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ভয়কে আমরা জয় করতে পারি। সেই জন্য এই বাক্য আমার কাছে বারবার আসছে, 2 তিমথী 1:7, কারণ ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু
মধ্যে শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। এই বাক্য আমরা বারবার পাঠ করছি। এই বাক্য আমরা পাঠ করছি। যখন ভয় আসে, এই বাক্যকে আপনি বলুন। হৃদয় থেকে বাক্যকে নিয়ে আসুন। প্রভু তুমিই বলেছ। ২ তিমথিউস ২:১-৭ পদে তুমি বলেছ প্রভু। কারণ ঈশ্বর তুমি আমাকে ভীরুতার আত্মা দেও নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছ। শক্তি, যখন আমি শক্তিহীন হই, তুমি বলেছ সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছ। তুমি আমাকে শক্তির করনি, তুমি আমাকে আশীর্বাদ করেছ। আর তখনই আমি আরো শক্তিশালী হচ্ছি। আমি সেই প্রেমের সুবুদ্ধির আত্মা দ্বারা আমি জয় করতে পারছি। জগৎকে জয় করতে পারছি। সেই জন্য আমরা যেন সেই জায়গাটায় আমরা সকলেই যেন উঠে আসতে পারি। সেই জন্য আমাদের মধ্য থেকে সমস্ত ভয়ের বিষয়গুলিকে যেন আমরা আস্তে আস্তে করে ফেলে দিতে পারি। কারণ এই পবিত্র জায়গা, এই পার্লামেন্ট অফ গড, এই জায়গায় আমরা সেই শিক্ষাই পাচ্ছি যেন আমরা বিশ্বাসে আমরা বৃদ্ধি হই, যেন ভয়ের বিষয়গুলিকে আমরা দূরে রেখে, এটি আমাদের স্তম্ভ না, কিন্তু আমাদের স্তম্ভ হচ্ছে, আমাদের পিলার হচ্ছে বিশ্বাসের পিলার। সেই স্থানে দাঁড়িয়ে আমরা যেন এই মল্লযুদ্ধ আমরা করতে পারি, মল্লযুদ্ধ করতে পারি। সেই জন্য গীতসংহিতা 23:4 পদে যেভাবে বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলে ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি, তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। যে বাক্য যখন আমি মুখ দিয়ে বলছি, শুধু ওষ্ঠাধরে নয়, কিন্তু বাক্য শিক্ষিত বলছে, শুধু বাক্যে নয়, কিন্তু যেন সেটি অ্যাকশনে আমরা কার্যকারী করতে পারি। আমাদের দুর্বলতা এবং অনিশ্চয়তা আসবে। এই জগতে চলতে চলতে যে হিউম্যান উইকনেস আসতে পারে, কিন্তু এই বাক্যই আপনাকে আমাকে আবার সবলতায় নিয়ে আসে। এই মানসিক দেহটাকা যদিও উইকনেস হয়, দুর্বলতায় চলে যেতে পারে, কিন্তু বাক্য দ্বারাই আপনি আবার সবলতার দিকে, আমি আবার সবলতার দিকে আমি আসতে পারি। আমাদের দুর্বলতা হয় তখনই যখন আমরা ঈশ্বরের পরিবর্তে আমাদের পরিস্থিতির উপর আমরা ফোকাস করি। আমাদের ফোকাস যখন পরিস্থিতির উপর হয়, তখনই কিন্তু আমাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস এবং অবিশ্বাস তৈরি হয়। আর সেই জন্য সেই জায়গাটায় আমরা যেন উঠে আসতে পারি। আরেকটি জায়গায় আমাদের মধ্যে ভয়, অবিশ্বাস এবং সন্দেহ তৈরি হয়, সেটি হচ্ছে আমাদের মধ্যে ঈশ্বরীয় ভালোবাসার যে অভাব রয়েছে, ঈশ্বরীয় জ্ঞানের যে ভালোবাসার অভাব, সেটি যখন অভাব হয়, তখনই কিন্তু আপনার আমার মধ্যে ভয়, অবিশ্বাস এবং সন্দেহ দানা বাঁধে। সেই জন্য প্রথম জন তার 4:18 পদ বলছে, প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় না। সেই জন্য আপনাকে আমাকে পরীক্ষা করা দরকার যে আমি আপনি বিশ্বাসে আছি কিনা। বাক্য সেই জন্য বলছে, পরীক্ষা করিয়া দেখো তুমি বিশ্বাসে আছো কিনা। যখন আমার মধ্যে সন্দেহ আসবে, যখন আমার মধ্যে ভয় আসবে, যখন আমার মধ্যে অবিশ্বাস আসবে, তখন সেটি পরীক্ষা করা, দেখা যে আমি আসলে বিশ্বাসের মধ্যে আছি কিনা। সেই জন্য সেই যে ঈশ্বরীয় যে জ্ঞান, ভালোবাসার যে জ্ঞান, যেন সেটিকেই আমি আপনি ওন করতে পারি, যেন সেটির অভাব না হয়। যখন সেটি অভাব হয়, তখনই কিন্তু ভয় আমার মধ্যে প্রবেশ করে। একটি গ্লাসে যখন পানি থাকে, ফুল গ্লাসে পানি থাকলে সেখানে আর পানি ঢালা যায় না, কারণ পানি উপচে পড়ে যাবে। যখন অর্ধেক গ্লাস থাকে, তখন আবার পানি বাঁচতে পারে, অন্য কোনো কিছু সেটির মধ্যে ঢোকার সুযোগ আছে, অন্য কোনো তরল লিকুইড কিছু সেটিকে আবার ফুল করতে পারে, শুধু পানি নয়। ঠিক একইভাবে যেন আমরা ফুল অফ ঈশ্বরের সেই ভালোবাসার মধ্যেই আমরা যেন বুঝতে পারি, সেই বাক্যবাসা নিয়েই যেন আমরা চলতে পারি। হিতোপদেশ তার 29:25 পদ বলছে, লোক ভয় ফাঁদজনক, কিন্তু যে শতপদে বিশ্বাস করে সে উচ্চ স্থানে স্থাপিত হইবে। লোক ভয়ে ফাঁদজনক, ফিয়ার অফ ম্যান ইনস্টেড অফ ফিয়ার অফ গড। আমরা অনেক সময় মানুষকে ভয় পাই, ঠিক না? মানুষের বিষয়গুলি, মানুষ কি বলবে, মানুষ কিভাবে দেখছে আমাকে, মানুষ আমাকে ক্ষতি করতে চাচ্ছে, আমি সেই দিকে আমার যখন দৃষ্টি হচ্ছে, আমার দৃষ্টি যখন শতবোধ হচ্ছে না, যখন আমার বিশ্বাসভূমি শতবোধ হচ্ছে না, তখনই কিন্তু সেটি আমার জন্য ফাঁদ স্বরূপ। তখন সেই ট্র্যাপে আমরা অনেক সময় পড়ে যাই। যে ট্র্যাপে পড়ে সেখান থেকে উঠে আসা অনেক সময় কষ্টসাধ্য হয়। এখানে অনেক প্রেয়ার রিকোয়েস্ট হয় অনেক সময়, যে অনেক সময় অনেকে ট্র্যাপে পড়ে যায়, মানুষের ট্র্যাপে পড়ে যায়। আর তখন সেখান থেকে উঠে আসার জন্য শক্তি দরকার। সেই জন্য বাক্য গুরুত্বপূর্ণ, যেন সদাপ্রভুই আপনার বিশ্বাসভূমি হয়, সদাপ্রভু যেন আপনার আমার বিশ্বাসভূমি হয়। তাহলে তিনি উচ্চস্থানে তিনি আপনাকে আমাকে স্থাপিত করবেন। যখন সেটি উচ্চস্থানে রাখলে শয়তান আপনাকে ছুঁতে পারবে না।
মানুষ আপনাকে ছুতে পারবে না। আপনি এক অন্য লেভেলে, আমি এক অন্য লেভেলে, আমরা সকলে এক অন্য লেভেলে আমরা যাতায়াত করব, অন্য লেভেলে যাতায়াত করবো, সেখান থেকে আমরা উঠে আসতে পারবো। ধন্যবাদ পিতা। আর সেই জন্য ফিয়ারটাকে আমরা যেন জয় করতে পারি, সেই জন্য বাক্য বলছি আমরা যদি ভয় করতেই হয়, আর তাহলে ভয় করতে হলে ঈশ্বরকে ভয় করতে হবে, অর্থাৎ তাকে সম্মান করা। ফিয়ার অফ গড এটি গুরুত্বপূর্ণ। আমাদের অবস্থান অনেক সময় এম হয়ে যায় যে আমরা ফিয়ার অফ গডের জায়গায় আমরা ফিয়ার অফ ওয়ার্ল্ড যখন আমাদের মধ্যে আসে, তখনই কিন্তু আমরা ব্যর্থ হই, তখনই কিন্তু আমরা একটা সমস্যার মধ্যে পড়ি, তখনই আমরা উছট খাই, তখনই আমরা আর অবিশ্বাসের মধ্যেই আমরা চলে আসি। আর সেই জন্য হিতোপদেশ তার 9 অধ্যায় 10 পদ বলছে, শতাভূতিকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। আমাদের শুরুটা, আমাদের ফাউন্ডেশনটাই যখন স্থির থাকে, ফাউন্ডেশনটা যখন স্থির থাকে, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে করে, ধীরে ধীরে, আস্তে আস্তে ঊর্ধ্বের দিকে আমরা উঠতে পারি। সেই জন্য বিগিনিংটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, বিগিনিং এর শুরুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য বলেছে যে পবিত্রতম বিষয়ক জ্ঞানী সুবিচার, অর্থাৎ নলেজ অফ দ্য হোলি ওয়ান ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং। সেই জায়গাটায় আপনাকে আমাকে দাঁড় করতে হবে, যেন সেই পবিত্রতার যে বিষয়ক যে জ্ঞান, যেটি ঈশ্বর থেকে আসে, যেটি বাক্য থেকে আসে, যেটি বাক্য থেকে আমি আপনি পাই প্রতিদিন বাক্য থেকে, যেন সেই জ্ঞানেই আমরা জ্ঞানান্বিত হই, সেই জ্ঞানেই আমরা যেন আস্তে আস্তে করে এডুকেটেড হই। আর যখন সেটি যখন এডুকেটেড হবো, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে করে সদাপুর ভয়ে, সদাপুর মধ্যেই সেই প্রজ্ঞার আরম্ভ যাবে বলা হয়েছে, যেন সেই জায়গাটায় আমরা বৃদ্ধি হব, সেই বৃদ্ধি হব। হ্যাঁ, আমরা অনেকে একই লেভেলে নই, ঠিক আছে, আমরা এক একজন এক এক লেভেলে আছি, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সর্বদা ঊর্ধ্বের দিকে। আমাদের লক্ষ্য হচ্ছে 100-এর দিকে চলে যাওয়া। আমাদের লক্ষ্য, আমি যে 10-এর মধ্যে আছি যেন আর 5-এর মধ্যে নেমে না আসি, যে 10-এ আছি যেন সে 15-তে যায়, যেন 20-এ যায়, আস্তে আস্তে করে যে ঊর্ধ্বের দিকে আমরা যেতে পারি। সেই জায়গাটাই আমাদের লক্ষ্য, আমাদের সকলের লক্ষ্য। আপনি আপনার আপনার জায়গাটায় আপনি নির্ণয় করেন, আপনি কোন জায়গায় আছেন। এই বাক্য শুনতে শুনতে প্রতিদিন আপনি আপনার জায়গাটাকে নির্ণয় করে, বিশ্বাসে আছো কিনা নিজেকে পরীক্ষা করে দাও, কোন জায়গায় আছো, কোন লেভেলে আছো। 1 থেকে যদি আমি 100 পর্যন্ত ধরি, 10, 20, 30, 40, 50, 80, এইভাবে যদি 100 পর্যন্ত যাই, আপনার লেভেল, আমার লেভেল, নিজেই নিজেকে পরীক্ষা করে দেখতে পারি। কি আরেকজন পরীক্ষা করে দেখার কিছু নাই। আমি রক্সি, আপনাকে পরীক্ষা করে দেখার কিছু নেই। আপনিই বুঝতে পারবেন। বাক্য শুনতে শুনতেই আপনি বুঝতে পারবেন কোন লেভেলে আছে। তখনই আপনি বুঝতে পারবেন যে না, আমি 10-এ আছি, আমাকে 20-এ যেতে হবে। যে 30-এ আছে তাকে 40-এ যেতে হবে। যে 40-এ আছে তাকে 50-এ যেতে হবে। নিজেই বাক্যের মধ্য দিয়ে অ্যাকশন, ইনঅ্যাকশন যদি থাকে, সেটি আপনাকে পিছিয়ে নিয়ে যাবে। সেটি আপনাকে টেনে ধরবে, আপনাকে পিছনে নিয়ে যাবে। সেই জন্য বিবলিক্যাল রেসপন্স হচ্ছে আপনাকে আমাকে ঊর্ধ্বের দিকে নিয়ে যাওয়া, ঊর্ধ্বের দিকে নিয়ে যায়। সেই জন্য বলছে টার্ন টু গড ইন প্রেয়ার। আমাদের সর্বদা সেই প্রার্থনাশীল জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন প্রতিদিন আমরা সেই জীবন আমরা যাপন করি, যেন সেইভাবেই আমাদের জীবনকে আমরা ঊর্ধ্বের দিকে আমরা নিয়ে আসতে পারি। সেই জন্য বলছে, হে ফিলিপিও তার 5 অধ্যায় 6 থেকে 7 পদ, কোনো বিষয়ে ভাবিত হইও না। সেই বাক্যকে আবার বলছি, সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা করে ঈশ্বরকে জ্ঞাত করো, তাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয়ে মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবেন। আমাদের বিনতি, আমাদের প্রার্থনা, ধন্যবাদ সহকারে আমরা আমাদের টার্ন ঈশ্বরের দিকে রাখবো। আর তাহলেই কিন্তু আমরা যখন তার সঙ্গেই আমরা যুক্ত থাকবো 24/7, অনেকে মনে করে কিভাবে সম্ভব, এর সম্ভব যখন আমরা সর্বদাই বাক্যকে নিয়েই আমরা কথা বলবো, বাক্যকে নিয়ে আমরা চলবো। আর তখনই প্রেজ দ্য লর্ড যখন বলছি, হালেলুয়া বলছি, প্রভুর গুণকৃত বাক্যকে স্মরণ করছি, আর তখনই কিন্তু আমরা তার মধ্যে রাখছি। আর তখনই কিন্তু আস্তে আস্তে করে আমরা ভয়কে জয়ের রূপান্তরিত করতে পারছি, জয়ের রূপান্তরিত করছি। সেই জন্য আমরা ভয় করব না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যখন তিনি বলেছেন এর ব্যত্যয় ঘটবে না। আর সেই জায়গায় যেন আমরা সকলেই যেন দাঁড়াতে পারি। সেই জন্য আমাদের জীবনটাকে রিনিউ করা দরকার। প্রতিদিন যেন জীবনটাকে রিনিউ করি। কিভাবে? বাক্যের মধ্য দিয়ে, কিভাবে পবিত্র ভোজের মধ্য দিয়ে, কিভাবে তার সঙ্গে গমনাগমনের মধ্য দিয়ে, প্রতিদিন তার সান্নিধ্যে থেকে আমাদের জীবনকে রিনিউ করা। আর সেই জন্য বলছে রোমিও তার 12 অধ্যায় 1 থেকে 2 পদ বলা হয়েছে, অতএব হে ভাতৃগণ, এটি আপনাকে বলা হয়েছে, হে ভাতৃগণ, অতএব হে ভাতৃগণ। আজকে এখানে জয়েন হয়েছেন, হে ভগ্নীগণ, আপনাকে বলা হয়েছে, আপনার নাম ধরে বলছে, হে রক্সি, হে কবিতা বোন, হে ববি বোন, হে অনিল ঋষি, হে দুলাল দা, নাম ধরে বলছে, অতএব হে
ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমাদের আরাধনা, আমাদের প্রশংসা হচ্ছে সেটি, যেন আপনার দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে যেন সর্বদা উৎসর্গ করতে পারি। তখনই কিন্তু আমরা বিশ্বাসের জায়গাটাকে স্থির রাখতে পারবো। তখনই কিন্তু জগতের অন্য বিষয়গুলি আপনার আমার মধ্যে আসতে পারবে। জগতের মন্দ চিন্তা, মন্দ বিষয়গুলি আমি আপনি পরিহার করতে পারবো। কারণ প্রতিদিন আমি তার দেহ গ্রহণ করছি, প্রতিদিন তার রক্ত গ্রহণ করছি। এর মধ্য দিয়েও কিন্তু আমি আমার দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে আমি উৎসর্গ করতে পারছি। যখন সেটিকেই আমি মিস করছি, যে পবিত্র ভোজ মিস করছে, সেই এই বাক্যের আশীর্বাদ মিস করছে। কারণ এই একটি আহ্বান, এই বাক্য একটি আহ্বান। সাধু পৌল তিনি আহ্বান করেছেন রোমিও পত্র, সেই রোমিওদের প্রতি পত্র যে লিখেছেন সেখানে আহ্বান করা হয়েছে। আজকে আপনাকে আমাকে আহ্বান করা হয়েছে, আমাদের সকলকে আহ্বান করেছে। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি। একটা বিনতি, একটা রিকোয়েস্ট তিনি করেছেন, যেন কেউ আমরা মিস না করি। করজোরে বিনতি করেছেন, যেন কেউ আমরা মিস না করি এই জায়গাটাকে। আপনার দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমরা অনেক আরাধনা করতে পারি, কিন্তু এটি হচ্ছে বড় আরাধনা, এটি হচ্ছে আসল আরাধনা। সেই হৃদয় নিয়ে, সেই জন্য আমরা সবসময় বলছি, যখন আমরা এখানে আসছি, আমরা কি হৃদয় নিয়ে আসছি? আমরা কি প্রভুকে সম্মান করছি কিনা? প্রভুকে সম্মান করছি কিনা? আমি প্রভুর গৌরব করতে পারছি কিনা? গৌরব করতে পারছি না। সেই জন্য পরের পদে রয়েছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বরের ইচ্ছা বোঝা দরকার। ঈশ্বরের ইচ্ছা কোনো খারাপ বিষয় নয়, ঈশ্বরের ইচ্ছা কোনো অপ্রীতিকর কোনো বিষয় নয়। ঈশ্বরের ইচ্ছা তিনি যেন সিদ্ধ, যেন তিনি আপনাকে খাঁটি করেন, উত্তম উত্তম বিষয়ের সাথে যেন আপনাকে যুক্ত করেন, উত্তম উত্তম বিষয় যেন আপনার সাথে এডিং এর মধ্যে নিয়ে আসেন। এটি হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। সেই জন্য তিনি যা সৃষ্টি করেছেন, উত্তম সৃষ্টি করেছেন। তিনি উত্তম রূপে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি আপন প্রতিমূর্তিতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে আমাকে তার প্রিয় সন্তান করেছেন পুত্রের মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি তার প্রিয় সন্তান হিসেবে তিনি আজকে ডাকছেন। যখন সেটি আমি বুঝতে পারছি, আর সেই জন্যই আমরা মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হচ্ছি। সেই জন্য বলছে, আমাদের বলা হয়েছে যুগের এ যুগের অনুরূপ হইও না। যুগ যা বলছে, জগৎ যা বলছে, যেন তার অনুরূপ আমি না হই, কিন্তু অপোজিট। আমাকে যে আহ্বানে আহ্বান করা হয়েছে তার যোগ্য রূপে আমি আপনি আমরা যেন সকলে চলতে পারি, যেন বিশ্বাসের জায়গাটাকে স্থির রেখেই আমরা সকলেই যেন উঠে আসতে পারি। সেই জন্য বিশ্বাস যেন তৈরি হয়, আপনার আমার মধ্যে যেন বিশ্বাস তৈরি হয়, এটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন বাক্য শুনতে শুনতে যেন বিশ্বাস আমরা তৈরি হয়। বিশ্বাস এমনি এমনি চলে আসবে না, কিন্তু এটি তৈরি হবে শুনতে শুনতে। রোমিও তার 10 অধ্যায় 17 পদ বলছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ ঈশ্বরের বাক্য দ্বারা হয়। এটি গুরুত্বপূর্ণ। বিশ্বাস তৈরি হয়, বিশ্বাস আপনার আমার মধ্যে তৈরি হয় যখন আমি আপনি শ্রবণ করি, এবং শ্রবণ ঈশ্বরের বাক্য দ্বারা। প্রভুর বাক্য আমরা শুনছি, এবং তখনই কিন্তু বিশ্বাস আমার আপনার মধ্যে তৈরি হচ্ছে। আমরা বলতে পারি, আমি তো বিশ্বাসে নাই, আমি তো অবিশ্বাস আসছে, আমি তো ভয় করছি, আমি তো সন্দেহ করছি, আমি কি করব? অনেকের অনেক প্রশ্ন চলে আসে, কিন্তু বাক্য আপনাকে নির্দেশনা দিচ্ছে, বাক্য আপনাকে ডিরেকশন দিচ্ছে। অর্পা অধিকারী আপনাকে ডিরেকশন দিচ্ছে, এখানে যারা রয়েছেন আমাদের সকলকে ডিরেকশন দিচ্ছে। হাফিজ ভাই ডিরেকশন দিচ্ছে, সেবাস্টিন তাকে ডিরেকশন দিচ্ছে, প্রতীককে ডিরেকশন দিচ্ছে, সৌমিকে ডিরেকশন দিচ্ছে। বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ ঈশ্বরের বাক্য দ্বারা হয়। আর যখন সেটি আমি করতে পারছি, যখন আমি সেটি করতে পারছি, তখন আপনার আমার মধ্যে বিশ্বাস তৈরি হচ্ছে। আর সেই বিশ্বাস নিয়েই আমি আপনি আমরা উঠে আসতে পারছি। সেই জন্য সেই বিশ্বাস যখন তৈরি হচ্ছে, আস্তে আস্তে করে আপনার জীবনে দেখবেন আপনার ভয় কমে গেছে, আপনার অবিশ্বাস কমে গেছে, আপনার সন্দেহ কমে গেছে, এবং আপনি বিশ্বাসে আপনি বৃদ্ধি পাচ্ছেন। বিশ্বাসে আপনি বৃদ্ধি পাচ্ছেন। সেই জন্য যে ভয়ের পরিবর্তে ঈশ্বর তিনি আপনাকে আমাকে এমন একটা জায়গায় তিনি রাখতে চান, যেন আমি আপনি সর্বদা প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে
আমরা সকলকে যেন সেই ভয়কে আমি আপনি যেন জয় করতে পারি, সেই জন্য বিশ্বাসের স্টেজ আমরা যেন উঠে আসতে পারি। সেই জন্য সার্চিং ফেথকে আপনাকে আমাকে সার্চ করতে হবে। কেমন করে? এই আজকে যে অংশটি শেষে যে করলাম, রোমিও 10:17 সার্চ করতে হবে বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ ঈশ্বরের বাক্য দ্বারা হয়। যখন আপনি সার্চ করছেন, এটি আপনার মধ্যে আপনাকে বিশ্বাস তৈরি করছে, এবং এটি হচ্ছে মিল্ক ফেথ। এটি হচ্ছে খুব সাধারণ একটি জায়গা, সাধারণ জায়গা। ছোট শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন সে কি খায়? সে দুধ খায়। সে শক্ত খাদ্য খেতে পারে না। যখন সে দুধ খায়, তখন তার মধ্যে আস্তে আস্তে করে শক্তিশালী হতে থাকে, এবং তারপরে আসে কি? সে মাংস খেতে পারে, একটু শক্ত খাবার, মিট ফেইথ। আর সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স জীবন। এক্সপিরিয়েন্স ফেইথ হচ্ছে সেটি। আপনি এক্সপিরিয়েন্স হচ্ছে যখন আপনি বিশ্বাস শুনছেন, বিশ্বাস যখন আপনার মধ্যে আসছে শ্রবণ হইতে, এবং আপনি বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছেন। আমি বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছি, আপনি বিশ্বাসে এক্সপিরিয়েন্স হচ্ছেন, আপনি আস্তে আস্তে শক্ত হচ্ছেন, আপনি মিট খাচ্ছেন, মাংস খাচ্ছেন, এক্সপিরিয়েন্স বাড়তে পারছে, আর সেটি হচ্ছে ফেইথ গ্রো করছে আপনার আমার জীবনে। 2 কোরিন্থীয় 5:7 কি বলছে? উই ওয়াক বাই ফেইথ, নট বাই সাইট। আমরা বাহ্য দৃশ্য দ্বারা নয়, কিন্তু আমি আপনি বিশ্বাস দ্বারা চলি। যখন সেটি আমি বুঝতে পারছি, যখন সেটি বুঝতে পারছি, তখন আমার মধ্যে এক্সপিরিয়েন্স আসছে, আমি একটু শক্ত হচ্ছি, আর আমি বাহ্য দৃশ্য দ্বারা নয়, কিন্তু আমি বিশ্বাস দ্বারা চলছি। প্রতিদিন প্রত্যেকটা স্টেপ আমি দিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স লেভেল আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে, এবং বিশ্বাসকে আমি ওন করছি। এটি হচ্ছে স্ট্রং মিড ফেইথ। স্ট্রং মিড ফেইথ, সেই শক্ত খাবারের দিকেই আমরা সকলেই হচ্ছে। আচ্ছা, বিশ্বাস আমি মালিকানা হচ্ছি, আমার পক্ষে যদি একজন পাঠ করে মতি তার 21:22 প্রতীক আমার পক্ষে পাঠ করবে 2টি অংশ, তারপরে আমরা শেষ করব। বিশ্বাস আমি আপনি ওন করি কেমন করে? মতি তার 21:22। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সে সকলই পাইবে। আমেন। 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 এটি আমি ওন করছি। আমি প্রার্থনায় যাহা কিছু যাচনা করিব, তাহাই আমি পাইব। আমেন। আমেন প্লিজ। আমেন। 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 এটি হচ্ছে আপনি ওন করছেন, কারণ আপনি সেই লেভেলে যখন উঠে আসবেন, তখন কিন্তু আপনার মধ্যেই এই বিশ্বাস কার্যকারী হবে। এবং লুক তার 1:37 আমার পক্ষে প্রতীক, লুক 1:37। লোক তার 1:37 বাক্য বলছে, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। আমেন। 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 তখন আমি সেই বাক্যই, যে বাক্য আমার কাছে প্রতিদিন আসছে, এই বাক্য শক্তিহীন হবে না। যখন আমি সেই ফেথকে আমি ওন করছি, সেই মালিকানার মধ্যে আমি ঢুকে যাচ্ছি, তখন আপনার আমার জন্য সেই জায়গায় আমি দাঁড়াতে পারি। ঈশ্বরের কোনো বাক্যই ফলহীন হবে না, শক্তিহীন হবে না, কারণ সেই বাক্য দ্বারাই আমি সমস্ত ভয়কে, সমস্ত অবিশ্বাসকে, সমস্ত ডাউটকে আমি দূরীভূত করছি। সেই জায়গায় 3টি স্টেজে আমাদেরকে বিশ্বাসের জায়গাটাকে দাঁড় করাতে চাই। আস্তে আস্তে করে আমি প্রথমে বলছি, আমরা কেউ একই জায়গায় নই। আমরা একজন একই জায়গায়, বিভিন্ন মানুষের বিভিন্ন স্থান থেকে আমরা আছি। একজন এক এক মার্কে রয়েছি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আমরা আছি। সাধু বলতে তিনি বলছেন, আমি এখনো পাইনি, কিন্তু দৌড়াচ্ছি, লক্ষ্যের অভিমুখে দৌড়াচ্ছি। লক্ষ্যের মধ্যে রয়েছে, আমরা সকলে লক্ষ্যের অভিমুখে দৌড়াচ্ছি। আমাদের সামনে সেই লক্ষ্য রয়েছে, আমাদের সামনে সেই লক্ষ্যের দিকে আমি দৌড়াচ্ছি। আপনি সেই লক্ষ্যের দিকে দৌড়াচ্ছেন, আমরা কেউ পিছনের দিকে যাচ্ছি না। লাগলে হাত দিয়ে যে পিছনে ফিরে তাকায়, আমরা সেদিকে না, কিন্তু আমরা সামনের দিকে তাকাচ্ছি। আমরা সেই দিকে তাকাচ্ছি। সেই জন্য আমাদের সার্চিং ফেইথ, আমরা শ্রবণ থেকে শুনছি, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে প্রতিদিন, বাক্য শুনছি, আমরা বাই ফেইথে চলছি, আমরা বাহ্য দৃশ্য দ্বারা চলছি না। এবং শেষের যে স্টেজটি হচ্ছে সেই স্ট্রং মিড ফেইথ, ওন ফেইথ, মালিকানা। আর সেটি যা ঈশ্বরের বাক্য, সেটি ফলহীন হইবে না। যখন সেই জায়গায় আমি আপনি সর্বদা থাকতে পারবো, কোন রকম সন্দেহ না করুক, আর তখনই কিন্তু ঈশ্বর তার পরাক্রম কার্য তিনি আপনার আমার মধ্যে দিয়ে তিনি করবেন। আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। ধন্যবাদ যীশু। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যীশু। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি তার জীবন্ত বাক্যের জন্য। এই বাক্যই আমাদেরকে সর্বদা
বিশ্বাসে স্থির থাকতে আমাকে সাহায্য দান করছে। ধন্য প্রভু, ধন্য তার নাম। প্রভুর গৌরব করি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কারো কোনো বিষয় আছে? তাহলে আমরা পবিত্র ভোজের দিকে যাব। আর শেষে আমরা আলোচনা করতে পারি দুই একটি বিষয়, যদি বিশ্বাস এবং অবিশ্বাসের যে বিষয়টি রয়েছে, যদি কেউ প্রশ্ন থাকে আমরা শেষে সেই বিষয় নিয়েও আমরা কথা বলতে পারি। যদি কারো আরো বোঝার দরকার হয়ে থাকে এই জায়গাটায় এখনো কোনো আনক্লিয়ার থাকে, প্রশ্ন থাকলে আমরা সকলে মিলেই আমরা উঠে আসবো। এটি আমাদের আকাঙ্ক্ষা, যেন সকলকে নিয়েই আমরা উঠে আসতে পারি। ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা পবিত্র ভোজের দিকেই তাহলে যাই আস্তে আস্তে করে। পবিত্র ভোজ প্রভু তিনি আমাদের জন্য তার মৃত্যুর পূর্বেই তিনি স্থির করে রেখেছিলেন। আমরা এক আশীর্বাদের মধ্যে রয়েছি এবং আজকে যেটি বলেছি যে আমাদের দেহ পবিত্র প্রীতিজনক করার জন্য এই পবিত্র ভোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন বুঝতে পারি আমি কে, আমাকে যখন আমি বুঝতে পারি খ্রিস্ট যিশুতে আমি কে, আর তখন সেটি আপনাকে আমাকে এক অন্য জায়গায় নিয়ে যায়। সেই জন্য প্রভুর গৌরব। সেই জন্য প্রভু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি তার বাক্য দ্বারাই তিনি আমাদেরকে বলছেন, তার প্রেসক্রিপশন তিনি দিয়েছেন, সেটি পাঠ করতে করতে আসুন আমরা নিজেদেরকে পবিত্র ভোজের দিকে রাখি। তার মেজের সামনে আমরা রয়েছি প্রত্যেকেই, যতজন আজকে এখানে রয়েছি। আজকে এই বিজয়ের দিন, প্রভুর দিন, প্রভু তিনি আমাদেরকে রাখছেন যেন তার ভোজ। জন তার 6 অধ্যায় পাঠ করছি। আমি সেই জীবন খাদ্য, তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তারা মরিয়া গিয়াছে। এ সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। অতএব জিহুদেরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদেরকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে। যিশু তাহাদিকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংসের ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নাই। যে আমার মাংস ভোজন আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভদ্র এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হয়তো আমি জীবিত আছি, এইরূপে যে কেউ আমাকে ভোজন করে সেও আমা হয়তো জীবিত থাকিবে। এ সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষে যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেরূপ নয়। এ খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। আমিন। এটি প্রভুর বাক্য। প্রভু বলেছেন আমরা এই বাক্যকে বিশ্বাস করেছি। এই বাক্যকে আমি সন্দেহ করিনি, এই বাক্যকে আমি ভয় পাইনি, এই বাক্যকে আমি অবিশ্বাস করিনি। এই বাক্য যখন আপনি সেটি করেন, আপনার জন্য এই প্রত্যেকটি প্রতিজ্ঞা প্রভু যীশু খ্রিস্টের মুখের কথা, স্বর্গের কথা, তার বাক্য, জীবন্ত বাক্য। বাক্য কথা বলছে আজকে, বাক্য আপনার সঙ্গে কথা বলছে। রক্সি কথা বলেনি, সেই ভয়েস প্রভুর ভয়েস। প্রভু বলছেন এই আশীর্বাদ তোমার জন্য, এই আশীর্বাদ তোমার জন্য, এই আশীর্বাদ তোমার জন্য, এই আশীর্বাদ তোমার জন্য, এই আশীর্বাদ সকলের জন্য। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এটি হচ্ছে ঈশ্বরের আলটিমেটাম প্ল্যান আপনার জন্য, আমার জন্য। তাই সেই প্ল্যানের মধ্যে আমি আছি। আমরা তার গৌরব করতে করতে তার পবিত্র দেহ, তার রক্ত আসুন আমরা গ্রহণ করি। ধন্য পিতা, ধন্য পিতা। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি। তোমার বাক্য সত্য। তুমি যা প্রতিজ্ঞা করেছো আমাদের জন্য, আমরা সেটি হৃদয়ে বিশ্বাস করলাম। আমরা তোমার গৌরব করছি, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। তুমি আমাদের জন্য ক্রুশে তুমি লম্বিত হয়েছিলে।
আমাদের অপরাধ তুমি বহন করেছিলে, তোমার হাতে প্রায় পেরেক মারা হয়েছিল, আমার বদলে তুমি সেটি গ্রহণ করেছিলে। তোমার মস্তকে কাটার মুকুট দেওয়া হয়েছিল, তোমাকে চড় থাপ্পড় মারা হয়েছিল, তোমার মুখে থুতু দেওয়া হয়েছিল। সমস্ত অপমান তুমি গ্রহণ করেছিলে, যেটি আমার প্রাপ্য ছিল, আমাদের প্রাপ্য ছিল। আমার বদলে তুমি বললে, তোমার পিঠে ঘোড়া মারা হলো, তোমার মাংসের টুকরা তোমার পিঠ থেকে তুলে নেওয়া হলো, যেটি আমার প্রাপ্য ছিল। তোমার দেহ থেকে সমস্ত রক্ত তুমি সেচন করলে, এবং বাক্য সেচনের মধ্যে রক্ত সেচন বলে পাপের ক্ষমা হয়নি প্রভু। তুমি রক্ত সেচন করে আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিলে। তাই তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু। তোমার প্রেম তুমি সেই কালভেরিতে দেখালে। তুমি বলেছো স্মরণ করো, স্মরণ করো, আমার স্মরণার্থে ইহা করিও। প্রভু তোমার স্মরণার্থে ইহা করছি প্রভু, অন্য কোনো কিছু স্মরণ করছি না, শুধু তোমাকেই স্মরণ করছি, তোমার দিকে স্মরণ করছি প্রভু, তোমাকেই পরিধান করছি প্রভু। এখন তোমার সেই স্পিরিচুয়াল দেহ এবং স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করতে করতে আমরা আত্মিকতায় আরো বৃদ্ধি পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছি। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু সকলেই আজকে তোমার আশীর্বাদ গ্রহণ করছি। প্রত্যেকটি আশীর্বাদ আমাদের জন্য তুমি তুলে রেখেছো, এবং সেটি তোমার হাত থেকে, তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করেই আমরা বিজয়ী। কারণ তুমি জগৎকে জয় করেছো, আজকে আমরা জগৎকে জয় করবো মোকাবিলা, কারণ তুমি আমাকে সেই স্থানে রেখেছো। তোমার মিরাকেল তুমি আমাদের মধ্যে দিয়ে তুমি করতে চাচ্ছ মোকাবিলা। ইয়েস লর্ড, প্রভু যিশু, ধন্য পিতা। জগৎ তোমার মহিমা দেখবে, সমস্ত পৃথিবী তোমার মহিমা দেখবে। এই ট্রায়াম্পের চার্চের মধ্য দিয়ে আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। তো আরো তোমার দেহ এটি, এবং আমরা তোমার অঙ্গ প্রত্যঙ্গ। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয় ধ্বনি করি। সমস্ত গৌরব মহিমা তোমারই পিতা, কারণ তুমি তোমার পুত্রকে আমাদের জন্য দিয়ে দিয়েছো মোকাবিলা। আমরা তার মহিমা দেখলাম, আমরা তাই তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। আমরা আনন্দ চিত্তে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আসুন আমরা প্রভুর পবিত্র দেহ, প্রভুর পবিত্র দেহ, প্রভুর পবিত্র রক্ত আমরা গ্রহণ করি। আমরা পবিত্রকৃত হই, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হই, আমরা শক্তিশালী হই, আমরা বলবান হই, আমরা বিশ্বাসে আরো বৃদ্ধি পাই। অবিশ্বাসের সমস্ত বিষয়গুলি, ভয়ের সমস্ত বিষয়গুলি আমাদের না, এটি আমাদের না। আমাদের হচ্ছে বিশ্বাসী জীবন। আসুন আমরা একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা তার যিশুর রক্ত গ্রহণ করি। যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে আমাদেরকে ধার্মিক করেছে। আমেন, আমেন, হালেলুয়া। আমাদের মাথার তালু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সমস্ত কিছু নূতন হইল। আমেন। সমস্ত ব্যাকটেরিয়া, সমস্ত ভাইরাস, যা কিছু আমাদেরকে দুর্বল করতে চায়, তার কথা সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমেন, আমরা সেই বিষয় তার রক্তকে গ্রহণ করছি। আমেন, আমাদের সমস্ত শুষ্ক হাড় সবল হইল, আমেন, সমস্ত কিছু সবল। ইন দ্য নেম অফ আমেন, জিসাস, ধন্য আমেন। যিশু। মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব। ফিরিব না, ফিরিব না, আমি ফিরিব না, ফিরিব না। জগৎ পশ্চাতে ক্রুশন মুখে, জগৎ পশ্চাতে ক্রুশন মুখে, জগৎ পশ্চাতে ক্রুশন মুখে। ফিরিব না, ফিরিব না, আমি ফিরিব না, ফিরিব না। যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে,
কেহ না তাকে সঙ্গে ফিরিব না, ফিরিব না, আমি ফিরিব না, ফিরিব না। আমিন প্রভু, আমিন প্রভু। সেই প্রত্যয় নিয়ে, সেই প্রমিস নিয়ে, সেই কমিটমেন্ট দিয়ে আমরা তোমার পক্ষে দাঁড়িয়েছি। তুমি আমার, আমি তোমার, তুমি আমার দায়াংশ, তুমি আমার সমস্ত কিছু, তুমি আমার বিশ্বাস ভূমি, তোমারই গৌরব করি। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। যে কোনো একজন সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দেন এবং 121 গীত এবং প্রভুর প্রার্থনা করে শেষ করবো। হালেলুয়া। স্বর্গের মহান প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার একজাত প্রিয় পুত্র যিশুকে জগতে পাঠিয়েছো, এবং তোমাদের পাপের নিমিত্ত ঈশ্বর করেছো। প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, মনতা বা অনটন, রোগ পীড়াব্যাধি কালবারি ক্রুশে তুলে নিন, এবং আমরা তার রক্ত দ্বারা ধৌত হয়েছি, সুস্থ হয়েছি, ধার্মিক হয়েছি। তাই আমাদের মধ্যে আর কোনো দণ্ডাকার নেই। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু যিশু, তোমার এই অনুগ্রহের জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু যে তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো যে আমরা যেন কখনো ভীত না হই, মহাভয়ে ভীত কি নিরাশ হইব না, কারণ আমরা যে কোনো স্থানে যাই তুমি আমাদের সহবর্তী আছো। আমেন। তোমার বাক্যে বলেছো, তোমার ধন্যবাদ। প্রভু তুমি বলেছো যে তুমি আমাদের জন্য চিন্তা করো, যে আমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার আমরা তোমার উপর অর্পণ করি। আমরা সমস্ত সর্ব বিষয়ে বিনতি ও যাচনা সহকারে, বিনতি সহকারে, প্রার্থনা সহকারে আমাদের যাচনা সকল তোমার কাছে জ্ঞাত করছি, কারণ আমরা আর কোনো বিষয়ে ভাবিত নই। Yes, তোমার ধন্যবাদ করি। yes, Lord. কারণ প্রভু তুমি আমাদেরকে ভীরুতার আত্মা দাও না, Thank you, তুমি Lord. আমাদেরকে এই শক্তির আত্মা, প্রেমের আত্মা, Thank you, Lord. সুবুদ্ধির আত্মা দিয়েছো। Yes, তাই Lord. আমরা তোমার ধন্যবাদ করি, For your গৌরব করি, প্রশংসা করি প্রভু। benediction. তুমি তোমার বাক্যের মধ্যে বলেছো 3 জন 2 পদে যে আমরা যেন সর্বদা সুস্থ ও Yes, কুশল প্রাপ্ত থাকি। তাই yes, Lord. প্রভু যিশুর নামেই আমরা সর্বদা সুস্থ আছি, Amen. কুশল প্রাপ্ত আছি এবং থাকবো, যিশু, কারণ এই প্রতিজ্ঞা তুমি করেছো প্রভু। যিশু, তাই আমরা প্রত্যেকে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, যিশু। তোমাকেই ধন্যবাদ দিই। তাই আমরা প্রত্যেকে বলতে পারি পবিত্র 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 Yes. সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু Hallelujah. ঈশ্বর Yes, সর্বশক্তিমান, yes, যিনি Lord. ছিলেন, যিনি আছেন ও যিনি আসিতেছেন। Thank you, Lord. পবিত্র 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 Lord প্রভু যিশু। ঈশ্বর Hallelujah. সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসিতেছেন। আসিতেছেন। মারানাথা, পবিত্র মারানাথা। পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর Yes, Lord. সর্বশক্তিমান, Yes. যিনি ছিলেন ও যিনি আছেন যিশু ও নামে। যিনি আসিতেছেন। Yes, আমরা Lord. শুধুমাত্র তোমারই গৌরব করি, কারণ Yes. তুমি একমাত্র মহান ঈশ্বর। তোমার Hallelujah. মতো মহান ঈশ্বর আর কেউ নাই, তাই তোমাকে গৌরব করি। তোমার Hallelujah. দয়া অনন্তকাল স্থায়ী, Yes, Lord. তোমার দয়া আমাদের উপরে অনন্তকাল স্থায়ী, তোমার Amen. বিশ্বস্ততা পুরুষে Amen. পুরুষে স্থায়ী। সমস্ত গৌরব তোমাকেই দিই, সমস্ত প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিই, কারণ তুমি তারা গ্রহণ করিবার যোগ্য। ধন্যবাদ এই যিশু। প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। Amen. Amen. Thank you, Lord. আমেন আমেন পর্বতের দিকে চক্ষু তুলিব, সেটা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ধুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, বিপদে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, রক্ষা আমেন। করিবেন, আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। Amen. Amen. Praise the হে Lord. আমাদের স্বর্গস্থপিত, তোমার হে নাম আমাদের পবিত্র বলিয়া মান্য, পবিত্র তোমার রাজ্য বলিয়া আইস, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। Amen. Amen. ধন্যবাদ যিশু। Praise the Lord. ধন্যবাদ যিশু। Amen. কারো কোনো বিষয় আছে কিনা বোঝার জায়গাটা যদি কোনো থাকে কিছু বলতে পারেন, বা 10 সেকেন্ডে প্রার্থনা হ্যালো বলুন। হ্যালো ডক্টর,
বলছিলাম যে এই দুটো ইয়ে মিস হয়ে গেছে, ফিলিপিও আর ইফিসিওটা কত অধ্যায় কত পদ বলেছিলেন? ফিলিপিও ইফিসিও ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7 একটা ছিল, আর ছিল ইফিসিওতে ফিলিপিও 4 অধ্যায় ছিল ইফিসিওতে 4 থেকে 7, আর হ্যাঁ ইফিসিও